আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই তোমরা? আমি আবার হাজির হয়েছি তোমাদের মাঝে চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় সিরিজের তৃতীয় নাম্বার ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে 5 এবং 6 নাম্বার রুলস। টোটাল আমরা কতটা রুলস পড়বার জন্য 12টা, অলরেডি 4টা শেষ হয়ে গেছে। আজকে 5 এবং 6 নাম্বার রুলস পড়ব। তো চলেন আমরা দেখে আসি রুলসগুলো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আগের মতো একটা বক্স দেওয়া আছে, সেখানে আমাদের 5 নাম্বার রুলস। সেই রুলসটা কি? সিম্পল সেন্টেন্স থাকবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। একবার আইএনজি যুক্ত হয়েছিল জিরান, জিরান কাজ করে নাউন হিসাবে, আর প্রেজেন্ট পার্টিসিপল এটাও ভার্ব থেকে আইএনজি, তবে কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে। মূল পার্থক্য এইটুকু, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে, আর জিরান কাজ করে নাউন হিসাবে। তাহলে চলুন আমরা আজকে রুলস করব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের রুলস। যখন দেখবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল আছে সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্সের জন্য করব ওয়েন, অ্যাজ অথবা সিন্স। ওয়েন হচ্ছে সময় বোঝালে ওয়েন বসে, অ্যাজ অথবা সিন্স বোঝালে কারণ বোঝালে অ্যাজ অথবা সিন্স বসে। আমাদের এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সবচেয়ে বেশি থাকবে এখানে ওয়েন। এই রিলেটেড সেন্টেন্সের ক্ষেত্রে সময়টা বেশি থাকে, সেজন্য আমরা ওয়েনটা বেশি ইউজ করতে পারবো। আর কারণ বোঝালে অ্যাজ অথবা সিন্সের যে কোনো একটা দিলেই হবে। এরপরে কম্পাউন্ডের জন্য আগের মতো অ্যান্ড অথবা সো। তাহলে মোটামুটি আমরা এই যে আমাদের বক্সের ভিতরে যা আছে এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন আসেন একটা এক্সাম্পল দেওয়া আছে, সিম্পল সেন্টেন্স ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। একটা ভেরি সিম্পল সেন্টেন্স, এরকম ভাবে আপনাদের দেওয়া থাকবে, অনেক সেন্টেন্স পাবেন। জাস্ট আমি একটা এক্সাম্পল লিখেছি, ফিনিশিং দ্য ওয়ার্ক। দেখেন তো প্রথম যে ওয়ার্ডটা, এটা কি আইএনজি না? আগেরটা ছিল কি বাই প্লাস জিরান, শুধু কিন্তু জিরান না, শুধু আইএনজি না, বাইয়ের পরে আইএনজি। আর এখানে থাকবে হচ্ছে শুরুতে শুধু আইএনজি ভার্ব। এইগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন? এগুলোর ক্ষেত্রে আপনার প্রথম কাজকে আমরা জানি কমপ্লেক্স করার জন্য প্রথম কাজটা কি আগের মতোই, 3টা কাজ। কয়টা কাজ? 3টা। সবার আগে সাবঅর্ডিনেট কনজাংশন, 2 নম্বরে সাবজেক্ট, 3 নম্বরে ফাইনাইট ভার্ব। এই যে 3টা কাজ আগের ক্লাসে করেছি, এখনো করব, সামনে করব। তাহলে প্রথমত আমরা কি করব? সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে কি বুঝবে বলেন তো? ফিনিশিং দ্য ওয়ার্ক, যখন কাজটা শেষ করেছি, কাজটা শেষ করে আই ওয়েন্ট হোম, বাসায় গিয়েছি। সময়কে উল্লেখ করো, অধিকাংশ ক্ষেত্রে 90% ওয়েন বসবে। আমরা এখানে ওয়েন বসাই দিলাম, তাহলে আমরা এখানে কি নিলাম? ওয়েন। এরপরে 2 নাম্বার কাজ কি? মনোযোগ দেন একটু। 2 নাম্বার কাজটা হচ্ছে আমাদের সাবজেক্ট লাগবে। এই অংশে কোনো সাবজেক্ট পাওয়া যাবে না। এই 5 নাম্বার রুলসের প্রথম অংশে কোশ্চিন কালেও সাবজেক্ট পাওয়া যাবে না। তাহলে সাবজেক্ট পাবো কোথায়? পরের ক্লজে পাবো সাবজেক্ট। সাবজেক্ট কই পাবো? পরের ক্লজে। তাই আমাদের এখানে সাবজেক্ট কে? আই। তাহলে দিয়ে দিলাম আই। এরপরে কাজ কি আমাদের? 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজটা কি বলেন তো? ফাইনাইট ভার্ব। এই যে আইএনজি যুক্ত ভার্ব, এটাকে ফাইনাইট করেন তো কি হবে? এই পাশে টেন্সের আলোকে এই পাশে আছে পাস্ট টেন্স, তাহলে এটার হচ্ছে পাস্ট ফর্ম। প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট ফর্ম আছে কোনটা? পাস্ট। তাহলে এখানে হবে ফিনিশড। তাহলে 3টা কাজ ক্লিয়ার। প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন, এরপরে সাবজেক্ট, প্রথম অংশে না থাকলে পরের অংশ থেকে নিতে হবে। আর 3 নাম্বার ফাইনাইট ভার্ব, এটা কার আলোকে হবে? পরের অংশের টেন্সের আলোকে। টেন্সের আলোকে পাস্ট টেন্স, তাই পাস্ট ফর্ম। এখানে গো থাকলে ফিনিশ দিয়ে দিতাম, যেহেতু পাস্ট ফর্ম সেজন্য আমরা পাস্ট টেন্স, তাই পাস্ট ফর্ম দিয়ে দিলাম। আর কোনো কাজ নাই আমাদের, যা আছে তাই বসাই দেব। দা ওয়ার্ক, কমা আই ওয়েন্ট হোম। মজা লাগে? সত্যি মজা লাগে না? একজন ডক্টরের কাছে এক পেশেন্ট গিয়েছে। পেশেন্ট বলতেছে আমার হাতে এখানে একটু ব্যথা পেয়েছি। ডক্টর হাতে টিপছে, এভাবে টিপতেছে হাত, বলে যে লাগে? বলে যে লাগে। এখানে টিপতেছে, লাগে? লাগে। এখানে টিপতেছে, লাগে? লাগে। ডাক্তার তো রেগে গেছে, বলছে কি সমস্যা তোমার বলো? স্যার আমি তো বলছি লাগে, মানে আরাম লাগে আর কি। তোমাদের কি বোরিং লাগে না মজা লাগে? বলবো অবশ্যই, মজা লাগলে বলবা যে চেঞ্জিং সেন্টেন্স পড়তেছি মজার সাথে, তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আশা করি আমি একটু আরো ইন্সপায়ার্ড হব। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম যেন?
হ্যাঁ, এটা শেষ। এরপর আসেন কম্পাউন্ড। একই কথা, কম্পাউন্ড মানেই দুইটা ক্লোজের মাঝে একটা কি দিতে হবে বলেন তো? একটা কোঅর্ডিনেট কনজাংশন। সেটা কি অ্যান্ড অথবা সো। তাহলে আমরা প্রথম অংশের ক্ষেত্রে ওয়েন তো ছিল কমপ্লেক্স, এটা বাদ। তাহলে শুরুতে একটা সাবজেক্ট আই, এরপরে কাজ কি আপনার বলেন? সাবজেক্ট ইজ ফিনিশড, এরপরে দা ওয়ার্ক, এরপরে কাজ কি? দুইটা ক্লোজের মাঝে কোঅর্ডিনেট কনজাংশন এন্ড অথবা সো। এন্ড দিয়ে দিতে পারেন, সো দিতে পারেন। এন্ড আই ওয়েন্ট হোম। আপনি যেহেতু দুই পাশে একই সাবজেক্ট, আইটাকে উজ্জ্বল রাখতে পারেন। আই ফিনিশ দ্য ওয়ার্ক এন্ড ওয়েন্ট হোম, এটা হবে। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমরা আরেকটা কি লিখেছি, আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি। আমাদের এখন সিম্পল আর কম্পাউন্ড করতে হবে। দেখেন শুরুতে ওয়েন দেওয়া আছে। আমরা জানি যে ওয়েন থাকলে 90% কি হয় আপনার? ওয়েন থাকলে 90% কিসের রুলস? প্রেজেন্ট পার্টিসিপল, মানে শুরুতে একটা আইএনজি হবে। কোনটার আইএনজি করবেন? এই অংশের যে ভার্ব থাকবে, মেইন ভার্বটা, তার আইএনজি ফর্ম করতে হবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। আর প্রেজেন্ট পার্টিসিপল করব কিভাবে বলেন? তাহলে এখানে ইন্টারটাকে কি করব আমরা? ইন্টারটাকে আইএনজি দিয়ে দেব। তাহলে এন্টারিং, এন্টারিং, এরপরে কি হবে বলেন? আইএনজি করব। এরপরে আর কোনো কাজ আছে আমাদের? আর কোনো কাজ নাই। এন্টারিং, এরপরে এন্টারিং দা, বোর্ড কোশ্চেন কিন্তু এগুলা। এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স, লিখেছি। পরের অংশ যা আছে তাই। হি ran away, সরি, এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার আ লার্জ ভিলেজ। মিস্টেক হয়েছে এখানে, সেন্টেন্সটা ছিল এরকম, হি ক্যাপচার দ্য লার্জ ভিলেজ। এরকম ছিল। হ্যাঁ, এন্টারিং ওয়েন হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার আ লার্জ ভিলেজ, এটা ছিল কিন্তু আমাদের সেন্টেন্সটা। তাহলে আমাদের পরের অংশটা কি দিব? হি ক্যাপচার আ লার্জ ভিলেজ। যা আছে তাই, কোনো কাজ নাই। দ্বিতীয় অংশে কোনো কাজ নাই, যা আছে তাই দিয়ে দিলেন। আবার বলছি সিম্পল কিভাবে করলাম। দেখেন এখানে ওয়েন দেওয়া আছে, ওয়েন দিয়ে আমরা বুঝতে পারলাম এটা সময় বোঝানো হয়েছে। আর হচ্ছে এখানে আরেকটা ব্যাপারটা হচ্ছে যে ওয়েন থাকবে প্লাস দুই পাশের সাবজেক্ট সেম হবে, দুই পাশের সাবজেক্ট সেম হতে হবে। এইগুলা ক্ষেত্রে সাধারণত এটা প্রযোজ্য হবে। আমরা কি দিয়েছি এখানে? শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্ব, এটা আইএনজি ফর্ম দিয়ে দিলাম। এরপরে বাদ বাকি যা আছে তাই, কোনো পরিবর্তন নাই, শুধু এইটুকু পরিবর্তন, একটু কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করবেন। যখন কম্পাউন্ড করবেন কমপ্লেক্স থেকে, তখন কি করবেন? ওয়েনটা ছিল কিসের জন্য? কমপ্লেক্সের জন্য, এটা বাদ। তাহলে আমাদের প্রথমে কি বসবে? হি এন্টার দ্য কিংডম অফ দ্য প্রিন্স। এরপরে আমরা কি কি লিখবো? এই দুইটা ক্লোজের মাঝে কি বসবে? এন্ড অথবা সো। এন্ড হি, হি যেহেতু আগেও আছে তাহলে পরেও আছে, তাহলে আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে এটা না বসালে চলবে। এন্ড হি, যা আছে তাই, ক্যাপচার লার্জ, মানে এক কথা এক্সট্রা যা আছে আমরা বসাই দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে এই নাম্বারটা কি কঠিন? আপনার কাছে কি মনে হয়? একদম সহজ, ঠিক আছে। ওকে, মনে করতে পারেন স্যার আপনার কাছে সহজ মনে হতে পারে, আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। আপনাদের কাছে কঠিন মনে হলে অবশ্যই ফ্রি মাইন্ডলি বলে দিবেন, স্যার আমি এইটুকু বুঝি নাই, আমার কাছে আর এটা শিট আছে, আপনারা চাইলে কমেন্ট করে জানালে আমি আপনাদেরকে শিটটাও দিয়ে দেবো। সেখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে। এই যে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু না। একদম সুন্দর করে প্রত্যেকটা বক্স আকার সাজানো আছে। প্রয়োজনে লাগলে বলবেন। ওকে, দেখেন সুন্দর করে সবগুলো রুলস এক বক্সে দেওয়া আছে, লাগলে আপনারা বলবেন। শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। অনলাইনে এই অল্প সময়তে প্র্যাকটিস করা যায় না। আমরা পরবর্তীতে যখন বোর্ড কোশ্চেন সলভ করব, তখন শুধু এই বোর্ড কোশ্চেন দেখে দেখে সলভ করবো, উঠাবো আর সলভ করবো, তখন আর রুলস পড়বো না। আচ্ছা, ওকে, পরবর্তী আমরা 5 নাম্বার শিখলাম, এখন চলে যাই 6 নাম্বারে। দেখেন লার্নার্স, দেখো আমরা চলে এসেছি 6 নাম্বার রুলসে। 6 নাম্বার রুলস আর 5 নাম্বার রুলস সেম।
6 নাম্বার রুলসের সিম্পল সেন্টেন্স থাকে বিং অথবা হ্যাভিং। বিং মানে কি? BEING, বিং, এইটা দেওয়া থাকবে, অথবা হ্যাভিং থাকবে। কি থাকবে? হ্যাভিং। আচ্ছা, এরপরে কমপ্লেক্সের জন্য কি করতে হবে? ওয়েন, অ্যাজ অথবা সিন্স, আগেরটার মতোই। তবে এখানে অ্যাজ অথবা সিন্সের একটু জোর দিবেন, এই দুইটা বেশি বসে, অ্যাজ অথবা সিন্সটাই বেশি বসে। আর কম্পাউন্ডের জন্য অ্যান অথবা সো। তাহলে আমরা বুঝতে পারলাম বক্সের রুলসটা। বক্সের রুলসটা আগের মতোই আছে ধারাবাহিক, শুধু এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবেন যে বিং হ্যাভিং এর রুলস, কম্পাউন্ড অ্যাজ অথবা সিন্স বেশি বসে, ওয়েনও বসতে পারে সময় বোঝালে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড সো আগের মতোই। তাহলে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা করি। দেখেন, প্রথমত আমরা কমপ্লেক্স করব। জানি তো কমপ্লেক্সের জন্য প্রথম কাজ কি বলেন তো? আবার বলছি, প্রথম কাজ কি? সাবঅর্ডিনেট কনজাংশন। 2 নাম্বার কাজ কি? সাবজেক্ট। 3 নাম্বার কাজ ফাইনাইট ভার্ব। তাহলে আমরা প্রথম কাজ কি করব? একটা সাবঅর্ডিনেট ক্লোজ পড়ব। যদি আপনারা এটা না বুঝতে পারেন, অবশ্যই আগের ক্লাসটা একটু ভালো করে দেখে আসবেন। তাহলে আমরা এখন প্রথম কাজ কি? সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে বলেন তো বিং হ্যাভিং এর রুলস, এখানে বিং আছে না? এই যে বিং। তাহলে বিং হ্যাভিং এর রুলস এর ক্ষেত্রে আমরা কি করব বলেন তো? সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে অ্যাজ অথবা সিন্স। অধিকাংশ ক্ষেত্রে অ্যাজ অথবা সিন্স বসে। কারণ বোঝালে অ্যাজ অথবা সিন্স, আর সময় বোঝালে ওয়েন বসে। এখানে কারণ বোঝাইছে, ওয়াটার বিং ভেরি কুল, পানি ঠান্ডা হওয়ার কারণে। আই কুড নট সলভ, আরে সো আই কুড নট ড্রিঙ্ক ইট, এতটা কম বেশি করে ফেলছে, আই কুড নট ড্রিঙ্ক ইট। দেখেন, ওয়াটার বিং ভেরি কুল, আই কুড নট ড্রিঙ্ক ইট। তাহলে এটা অবশ্যই আমরা কিভাবে করব? প্রথমে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে কি হবে আপনাদের এখানে? অ্যাজ। এরপরে দ্য ওয়াটার বিং, এখানে দা ছিল, অ্যাজ দ্য ওয়াটার। এখানে কি প্রথম অংশের সাবজেক্ট আছে? আমরা কি বলেছিলাম? প্রথম অংশের সাবজেক্ট থাকলে পরের অংশতে যাওয়া যাবে না। আর যদি প্রথম অংশে কাউকে সাবজেক্ট না করা যায়, তাহলে পরবর্তী অংশের যে সাবজেক্ট তাকে সাবজেক্ট করতে হবে। কিন্তু এখানে তো প্রথম অংশের সাবজেক্ট আছে, সো পরে যাব কেন আমরা? তাহলে অ্যাজ দেখলাম, অ্যাজ, এরপর প্রথম অংশের সাবজেক্ট কে ছিল? দ্য ওয়াটার, অ্যাজ দ্য ওয়াটার। এরপর আমাদের কাজ কি? এই যে অ্যাজ হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, 2 নাম্বার সাবজেক্ট, 1 নাম্বার এটা, 2 নাম্বার। 3 নাম্বার কাজ কি? ফাইনাইট ভার্ব। বলেন তো এই যে এখানে মূল ভার্ব কোনটা? বিং, তাই না? এই বিং এর ফাইনাইট ভার্ব কি? বিং এর ফাইনাইট ভার্ব এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, তাই না? প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম লাগবে না? তাহলে প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম লাগবে। বলেন তো এই পাশে কি কোন টেন্সে আছে? কুড আছে। কি আছে? কুড। এর মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমার এখানে যে ফাইনাইট ভার্ব বলবে, এটা পাস্ট ফর্ম বসবে। তাহলে বিং এর পাস্ট ফর্ম কি? বিং এর হচ্ছে দেখেন এম, এরপরে ইজ, এরপরে হচ্ছে আর, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, এরপরে ওয়্যার। তাহলে আমার এখানে কি বসবে? পাস্ট ফর্ম। তাহলে ওয়াজ অথবা ওয়্যার। সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট দ্য ওয়াটার, তাহলে কি বসবে এখানে? ওয়াজ। তাহলে আমরা কাজ এখানকার কমপ্লেক্সের কাজ শেষ করে ফেলেছি। প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন, এরপরে দ্য ওয়াটার, এরপরে ফাইনাইট করলাম কার আলোকে? পরের ক্লোজের টেন্সের আলোকে ওয়াজ দিয়েছি। ঠিক আছে, এরপরে আমাদের আর কোনো কাজই নাই, যা আছে তাই। ভেরি কুল, আই কুড নট ড্রিঙ্ক ইট। শেষ। বুঝাইতে পেরেছি? পরেরটা দেখেন, কম্পাউন্ড করবেন সেম আগেরটার মতোই। প্রথমত সাবঅর্ডিনেট কনজাংশন, এটা তার বসবে না, 2টা ক্লোজের মাঝে কি বসবে আপনার? একটা কোঅর্ডিনেট কনজাংশন বসবে। তাহলে আমরা এই পর্যন্ত লিখে যাই, সাবজেক্ট লিখবো দ্য ওয়াটার, দ্য ওয়াটার ওয়াজ ভেরি কুল। 2টা কনজাংশনের মাঝে কি বসে? এই যে অ্যান অথবা সো। সো I could not drink it. এটা মনোযোগ দেন। দেখেন ওই পাশের সাবজেক্ট কি সেম, এই পাশের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়াটার, আর এই পাশের সাবজেক্ট কি? আই। সেজন্য এটা উঠে যাবে? উঠবে না। কিন্তু মনে রাখবেন এই রুলসের ক্ষেত্রে 2 পাশের সাবজেক্ট ভিন্ন হবে। কি হবে? 2 পাশের সাবজেক্ট ভিন্ন হবে। আর এই পাশের সাবজেক্ট বিং অথবা হ্যাভিং, মানে এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার হবে এইগুলা। আচ্ছা, এটাকে আমরা দেখেন কমপ্লেক্স আছে, কমপ্লেক্স থেকে আমরা কি করব? এখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করব। খুবই জটিল বিষয় যে অ্যাজ থাকলে তো অনেকগুলো রুলস আছে। মনে রাখবেন যেহেতু এটা রুলসটা হচ্ছে বিং অথবা হ্যাভিং এর রুলস, বিং অথবা হ্যাভিং এর রুলস, তাহলে অবশ্যই মেইন ভার্বটা কি হবে এখানে? অ্যাজ দ্য ম্যান
আমরা মিস্টেক করে ফেলেছি। অ্যাজ দ্য ম্যান হ্যাজ, যেহেতু এটা হচ্ছে বিং অথবা হ্যাভিং এর রুলস, সেজন্য আমাদের কি হবে, এখানে যে মাঝে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা নয় বি ভার্ব হবে অথবা হ্যাভ ভার্ব হবে, নয় বি ভার্ব অথবা নয় হ্যাভ ইজ আর ওয়াজ আর অথবা হ্যাভ হ্যাজ হ্যাড, এইগুলো হতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে যেটা হচ্ছে বিং অথবা হ্যাভিং এর রুলস। বিং হ্যাভিং এর রুলস মানে এখানে মাঝখানে যে ভার্বটা আছে সেটা বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব হবে। তাহলে অ্যাজ অথবা সিন্স থাকবে, মাঝে হচ্ছে মেইন ভার্ব হিসেবে কি থাকবে, আপনার তিনটা বৈশিষ্ট্য মনে রাখবেন। অ্যাজ অথবা সিন্স, মাঝখানের যেটা আছে সেই ভার্বটা হতে হবে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড অথবা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে উভয় পাশের সাবজেক্ট হবে ভিন্ন, দুই পাশের সাবজেক্ট হবে ভিন্ন, এরকমটা হলে আপনার এই রুলসটা প্রযোজ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে উভয় পাশের সাবজেক্টও ভিন্ন, মাঝখানে আছে হ্যাভ ভার্ব, শুরুতে আছে অ্যাজ, তাহলে এটা কিসের রুলস? বিং অথবা হ্যাভিং এর রুলস। কারণ এখানে যে হ্যাজ আছে তাহলে হ্যাভিং এর রুলস। তাই শুরুতে কি করবো আমরা? হ্যাভিং লিখবো। কি লিখবো? সরি, সাবজেক্ট আগে তো থাকবে, রেগুলার সাবজেক্ট ভিন্ন তো প্রথম সাবজেক্ট থাকবে, তাহলে কি লিখবে এখানে? দ্য ম্যান, এরপরে এটাকে আইএনজি করে দ্য ম্যান হ্যাভিং, দ্য ম্যান হ্যাজটারে কি বানাইলাম? আইএনজি হ্যাভিং। আর কোনো কাজ নেই আমাদের, এই দুইটা কাজই। সাবজেক্ট বসাইছি, এরপরে এই যে হ্যাজটারে আইএনজি করছি, দ্য ম্যান হ্যাভিং মাচ নলেজ, এরপরে যা আছে তাই, এভরিবডি রেসপেক্ট হিম, যা আছে তাই দিয়ে দিলেন। এখন আসলে কম্পাউন্ড করেন, কম্পাউন্ড আগেরটার মতোই, ওই সাবঅর্ডিনেট কনজাংশন তো বসবে না, মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন বসবে। তাহলে আমরা এটুকু বসাই দেবো। কি বসাইলাম? দ্য ম্যান হ্যাজ মাচ নলেজ, মাঝখানে কি বসবে? অ্যান অথবা সো, সো এভরিবডি রেসপেক্ট হিম। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আমরা যে 6টা রুলস করলাম চেঞ্জিং সেন্টেন্সের, আমাদের কিন্তু অর্ধেক শেষ। এই অর্ধেকের ভিতরে আমরা কিন্তু প্রায় সবগুলো কিন্তু সেম সেন্টেন্স, সেম স্ট্রাকচারে কিন্তু শিখেছি, শুধু একটু একটু কিওয়ার্ডগুলো পরিবর্তন হয়েছে। তো যদি বুঝতে পারেন, আমি এটারও আপনার এক্সারসাইজ নিচে দিয়ে দিব, আর শীট তো আছে, যদি মনে চায় আপনারা আরও এক্সারসাইজ করতে চান যে কোনো বই থেকে করতে পারেন, কমেন্টে জানিয়ে দিতে পারেন স্যার এটা হয়েছে কিনা, আমি আপনাদের সলভ করে দেবো, চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয় অবশ্যই সলভ করে দেবো। এ পর্যন্ত ভালো থাকবেন, আশা করি নেক্সট ক্লাসে আবার চেঞ্জিং সেন্টেন্স সিরিজের পরবর্তী ক্লাস পাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।